যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। এসেছি শশা আজকে একটা রেসিপি হবে, তেঁতুল দিয়ে শশা মাখা হবে। সুন্দর একটা রেসিপি, দেখলেই জিভে জল চলে আসবে আর খেতে খুবই ভালো লাগে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ক্লিক করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন, এসেছি দিয়ে শশা মাখা করবো। তেঁতুল দিয়ে শশা মাখা খেতে অসাধারণ লাগে আর খেতে খুবই ভালো লাগবে। এই দুপুরবেলায় বা জলখাবেলায়, বিকেলবেলায় যে কোনো সময় খেতে ভালো লাগবে। আর সবাই মিলে বসে তো খুবই ভালো লাগবে খেতে, আর দেখলেই তো মুখে জল চলে আসে। আমি এবার এগুলোকে ছাড়িয়ে নেব। নিয়েছি, এই তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিতে দেবো। তেঁতুল দিয়ে শশা মাখা খেতে অসাধারণ লাগে। শশাগুলো এখানে ধুয়ে নিচ্ছি জলে। ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব শশাটাই ছাড়িয়ে নেবো, দুটো শশাই ছাড়িয়ে নেবো। জমিতে হয়েছিল, এই শশা নিয়ে এসেছি কালকে। আজকে রেসিপিটা তৈরি করছি। এটাও এইভাবে ছাড়িয়ে নেবো। এটা ছাড়ানো খুব ভালো হয়, শুধু খোলাটাই উঠে আসবে। শশাগুলো ছাড়ানো হয়ে গেল, দুটো শশাই আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি ধনে পাতাগুলো আগেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা আমি কুচিয়ে নেব, শশা মাখা দিয়ে দেবো। আর ধনে পাতা দিয়ে শশা মাখা খেতে খুবই ভালো লাগে। আমি সব ধনে পাতাগুলো এইভাবে কুচিয়ে নেব। এইভাবে কুচানো হয়ে গেলে এক জায়গায় জল করে নিলাম। এখানে দুটো লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কাঁচা একটা নিচ্ছি, এটাও কেটে নিচ্ছি। আমি এবার শশাগুলো কেটে নেবো। আমি একটু ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে কাটবো। আমি শশাগুলো পাতায় রেখে দিচ্ছি, আর এখানে ধনে পাতাগুলো রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি। গ্রেটার নিয়েছি, শশাটা এইভাবে উপর থেকে নিচে পর্যন্ত টেনে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর কত সুন্দর হচ্ছে দেখুন। আবার যদি লম্বালম্বি করা হয়, এইভাবে কাটলেও লম্বা লম্বা হবে। তেঁতুল দিয়ে শশা মাখা দারুণ লাগে খেতে। কেটে নিচ্ছি এইভাবে। আমার শশাগুলো কুচানো হয়ে গেল। এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কেটে নিয়ে মাখাটা করবো। তেঁতুল দিয়ে মাখা হবে। প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি শশা কুচিগুলো রাখছি। আমি এর উপরে সব উপকরণগুলো দেবো, দিয়ে আমি মাখবো। সব শশাগুলোই আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার একে একে উপকরণগুলো দিয়ে আমি মাখতে থাকবো। আপনারা দেখুন, আর হাত দিয়ে মেখে খেতে দারুণ টেস্ট লাগে, সে বলে বোঝানো যাবে না। দুটো একটা ধনে পাতা চলে এসেছে। তা আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাপ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখানে তেঁতুল একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম। যে তেঁতুল দিয়ে মাখলে যা খেতে লাগবে না, দেখি তো আমার জিভে জল চলে আসছে। আর যে ভিডিও করছে তারও খেতে খুব ইচ্ছা করছে, এখন থেকেই বলছে দারুণ লাগছে। তা আমি এই যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেঁতুলটা সবই দিয়ে দেবো, তেঁতুলের কাঠ আর তেঁতুল দিয়ে মাখবো। এর সঙ্গে আমি এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। শশার সঙ্গে একটু ভাজা মশলা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। আর একটু
লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই ঝাল ঝাল খেতে যা লাগবে না, ভালো করে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। লঙ্কা, পাকা লঙ্কা সব দিয়ে, ধনে পাতা দিয়ে, আর এই তেঁতুলের কাঁদ আর তেঁতুল দিয়ে মাখছি। খুব অসাধারণ একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। টক জল খেতে মন হলেই বাড়িতে তৈরি করে ফেলুন। আর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দারুণ হয়েছে। আমার মাখানো হয়ে গেছে, একদম রেডি। আপনারা বন্ধুরা এইভাবে তৈরি করবেন, একটা করে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর দীপ্তি কিচেনকে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছে ঝটপট একটা সাবস্ক্রাইব করবেন।